জন্মদিনের আর সেই এক্সাইটমেন্ট আমার তেমন নেই। কিন্তু ওই আমার আশেপাশে কিছু ভীষণ সুন্দর মানুষ আছে যারা এই দিনটাকে মোটেও বৃথা যেতে দেয় না। আমার খুব কাছের একজন বন্ধু রাত ১২টায় পাঠিয়েছিল এই নাটেলা চিজ কেকটা, যেটা কেটেই আমার জন্মদিনটা হলো শুরু। জন্মদিনের সকালে ময়দার ফুলকো লুচি হবে না সেটা তো হতেই পারে না। এই একটা দিন আমি আমার প্রতি বছরের লুচির রেকর্ড ভাঙি, কিন্তু এই দিনটা একটু আলাদা ছিল। প্রতিবারের মতো এইবার ছবি বা ভিডিও বানাতে গিয়ে আমার লুচিগুলো নেতিয়ে যায়নি। জলখাবার সারা হলো একেবারে গরম ফুলকো লুচি, মাখা মাখা সাদা আলুর তরকারি, বেগুন ভাজা আর বর্ধমান থেকে আনা একেবারে ঘিয়ে ভরপুর মিহিদানা সীতাভোগ দিয়ে। কি যে ভালো লাগলো! লুচি দিয়ে আমার সবই খেতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে পছন্দের হচ্ছে ছোলার ডাল। তবে আগের দিন রাতে ছোলার ডালটা আর ভেজানোই হয়নি। একদিক দিয়ে ভালোই হয়েছে যে ছোলার ডাল ভেজাতে ভুলে গেছিল সবাই। মোটামুটি লুচি হলেই বাড়িতে ছোলার ডাল হয়, সুতরাং বহুদিন পর এরম আলুর তরকারি দিয়ে লুচি খেয়ে কিন্তু বেশ লাগলো। এরম গরম বেগুন ভাজা দিয়ে রুটি হোক, লুচি হোক বা ভাত হোক, আমার সবসময় খুব প্রিয়। বর্ধমানের দিকে যাওয়া মানেই এই মিহিদানা আর সীতাভোগ আমাদের বাড়িতে আসবেই। এইবারটা ভাই নিয়ে এসেছিল। এরম ব্রেকফাস্টের পর কি আর অফিস যেতে ইচ্ছা করে? কিন্তু কি আর করা যাবে, যেতে তো হবেই। ভেবেছিলাম লুচি নিয়ে যাব, কিন্তু তারপর কেন জানি না সেই স্কুলের টিফিনে মায়ের বানানো আলু ডিম দিয়ে চাউমিনের কথা মনে পড়ে গেল। তাই সেটাই বানিয়ে নিয়ে নিলাম টিফিনে। প্রথম করেছেই যেন স্কুলের দিনগুলো চোখের সামনে একেবারে ভেসে উঠলো। বিকেলে খেলাম ১ কাপ চা, আর তখনই খবর পেলাম যে আমার বোনরা আমার জন্য একটা আইসক্রিম কেক পাঠিয়েছে। ভিডিওটা পরের দিন সকালে করেছিলাম এই কেকটার। এটাও খুব ভালো খেতে ছিল। বাড়িতে ছিল ২টো কেক। মোটামুটি ২ সপ্তাহ ধরে আমি কেক খেয়ে গেছি। মানে আলাদাই ফুর্তি আর কি। এবার আসি রাতে কি খেলাম। অনেক দিন পর এইরকম সবাই মিলে মাটিতে বসে খাওয়া দাওয়া সারলাম। দিদুরা এসেছিল, আর দিদু আসা মানেই কিছু একটা মাখা তো হবেই। তাই শুরু করলাম আমরা ঘি ভাত মাখার সাথে ভেটকি মাছ ভাজা দিয়ে। তারপর মা একটু মোচা করেছিল নারকোল দিয়ে। সবজি খাবার ইচ্ছায় ছিলাম না, কিন্তু একটু খেলাম। বাবা বানিয়েছিল তার ফেমাস মুগ ডাল কড়াইশুঁটি দিয়ে, শুধু ফুলকপির অভাব ছিল। যদিও শীতকাল বাদে ফুলকপির সেই স্বাদ মোটেও পাওয়া যায় না, তাই ফুলকপিকে তেমন খুব একটা মিস করিনি। মোচা দিয়ে একটু ডাল ভাত খেয়ে একটু মাছ ভাজা দিয়েও খেলাম। ডাল ভাতের সাথে যে কোনো ভাজাভুজি আমার বরাবরই দারুণ লাগে। এইবার স্টার অফ দ্য শো, বাবার রান্না করা আলু দিয়ে মাংসর ঝোল, একেবারে রেওয়াজি মাংস। আহা! বাবা বলেছিল কচি পাঠা আনবে, কিন্তু সেই কচি পাঠায় তো আর চর্বি হয় না। আর চর্বি ছাড়া মাটনকে আমি মাটন বলে মনে করি না, একটু চর্বি থাকতেই হবে। শুধু গন্ধরাজ লেবুটা ছিল না, আমার কিন্তু মাটনের ঝোল দিয়ে হালকা একটু গন্ধরাজ লেবু টিপে খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতে সবচেয়ে ভালো মাটন রান্না আমার বাবাই করে, আর সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। লিংকটা আমি অবশ্যই কমেন্ট সেকশনে পিন করে দিচ্ছি। সবশেষে ছিল আম ক্ষীর, যেটা দিদু বানিয়েছিল। পায়েসের থেকেও বেশি এই আম ক্ষীর আমার পছন্দ। ও হ্যাঁ, জন্মদিন আমার ছিল ২৮শে অগস্ট। অ্যাজ ইউজুয়াল ভিডিও দিতে আমি অত্যাধিক লেট। দিনটা শেষ করেছিলাম কোয়ালিটি ওয়ালস এর এই অরেঞ্জ মাহাবারটা দিয়ে। এত বয়সে এসেও এখনো যখন এই অরেঞ্জ স্টিকটা খাই আর জিভটা কমলা রঙের হয়ে যায়, তখন আমার ভারী মজা হয়। অফিস যেতে হলেও দিনটা কিন্তু সবাইকে নিয়ে খুব 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 ভালো কাটলো।